নমস্কার বন্ধুরা, আজকের আমরা চলে এসেছি আপনার শিবনগর। আর এই পঞ্চায়েতের নাম হচ্ছে নেতাজি পঞ্চায়েত, নেতাজি অঞ্চলে। আর এখানে কাকদ্বীপ ব্লকের মধ্যে পড়ছে এটা। আমাদের ভিডিওর মাধ্যমে একজন দাদাভাই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন, জানিয়েছিলেন, একটা বিষয়ে আমাদেরকে বলেছিলেন। আর সেই বিষয়ে আমরা আজকের ওনার বাড়িতে এসেছি। ওনার বাড়ি হচ্ছে এটাই, আপনাদের দেখাচ্ছি, এটাই ওনাদের বাড়ি। আর ওনার নাম আগে জানবো যে ওনার নাম কি, আর উনি কী কাজ করেন, কিভাবে ওনার সংসার চলে, সেটা ওনার থেকে আজকের আমরা জানবো। আপনার নামটা বলুন। আব্দুল্লাহ লস্কর। আব্দুল্লাহ লস্কর। তো আপনার পরিবারের সদস্য কে কে আছেন? আমার 3টে ছেলে মেয়ে আছে। আচ্ছা। আর 2 লোকে আছি আমরা। আমরা 2 লোকে। চলে কিভাবে পরিবারের কাজকর্ম, কি হয় বা কিভাবে চলছে পরিবার? কিভাবে চলছে বলতে ওই তোমার লক্ষ্মী ভাণ্ডারে ওই 1000 টাকা পাওয়া যায়, আর মানে সরকার থেকে যে চালটা দেয় ওইভাবে চলছে। বন্ধুরা, আপনারা শুনলেন যে ওনার লক্ষ্মীর ভাণ্ডারে যে 1000 টাকা পাওয়া যায়, সেই লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা এবং সরকারি যে চালটা পাওয়া যায়, যে 5 কিলো করে চাল দেয়, ওনার যে সদস্য আছে 5 জন মেম্বার, যেটা 5 কিলো করে চালে মানে 25 কিলো চাল হয়, সেই চালটা দিয়ে ওনার কোনো রকমের সংসারটা চলছে। তো বাজার হাট কীভাবে করেন? ওই গিন্নি এখন ওই কাজুনি করে। মানে যে তোলার যে কাজগুলো হচ্ছে এখন মাঠে তোলা ভাঙার কাজগুলো হচ্ছে, ওইগুলো কাজুনি করছে। করে ওইটা তো ধরুন আজকের সারাদিনে মাঠে যে ওটা ইঁটে বলে বলে তো তো 1 ইঁটে তোলা ভাঙলে কত দেয়? ও তো 2 টাকা করতে। 2 টাকা। মানে সারাদিনে কত কত ইয়ে হয়? রোজে করলে 350 টাকা। রোজে কি করেন না তো রোজে করেন? তো এই কদিন, এখন তো বেশি দিন হবে না, ধরুন 10 দিন বা 5 দিন কাজ হলো, তারপরে তো বন্ধ হয়ে যাবে, তারপরে চলবে কিভাবে? ওই এবার বাড়িতে কোনো বাড়িতে কাজুনি করে কাজকর্ম করছেন। আচ্ছা। তো আপনার ছেলে মেয়েরা কোন ক্লাসে পড়ছে জানেন কিছু? হ্যাঁ জানি। কোন ছেলে কিসে পড়ছে? ছেলে 6-এ পড়ছে। ছেলে 6-এ পড়ছে। আর মেয়েরা? 4-এ। ছেলেটা 4-এ পড়ছে। আর মেয়েরা? ছোট মেয়েটা তোমার 7-এ পড়ছে, আর 11-এ পড়ছে মেজো মেয়েটা। তো উনি 11-এ পড়ছেন। তো 11-এ পড়ছে, ওনার খরচা কিভাবে আসে? মানে 11-এ পড়ছে মানে তো নিশ্চয়ই টিউশনির একটা ব্যাপার থাকে বা একটা থাকে, সেটা কিভাবে করছেন? পেমেন্ট কিভাবে হয়, দেন কিভাবে? যে ওদের বাকি থাকে পরে করে দেওয়া হবে, এই যেমন এই বাকি করে। থাকে। হ্যাঁ। তো আপনারা কোচিনে করা সেই হয়। কোচিংটা কোথায়? ওই তো তোমার ওই জমাইনস্কর। এই বোনটির থেকে আমরা শুনবো ওনার এই যে পড়াশোনার খরচা কিভাবে উনি বহন করেন বা কিভাবে ওনার চলছে। ইনি 11-এ পড়ছেন, সেটা আমরা আমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো যে ওনার কিভাবে চলছে, কিভাবে ওনার এই যেটা খাতা, বই, পেন, কলম ইত্যাদি কিনতে হয়, এবং উনি এখন টিউশনি যেটা পড়ছেন সেটা কিভাবে তার পেমেন্টগুলো যাচ্ছে, সেটা ওনার থেকেই জানবো। একটু বলো না, এদিকে ঘুরে। আগে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে আমার মা পড়াতো, এখন একটু জোরে বলো। ওই ভিডিও দিয়েছি। স্কুলে টাকা পয়সা পাও তো, সেটা বলবো। যেটা কিভাবে পাচ্ছ, কিভাবে চলছে, সেটা বলো আমাদেরকে। আগে মা লক্ষ্মী ভাণ্ডার দিয়ে পড়াতো, এখন পারে না। তো স্যারদেরকে বলেছিল, এখন স্যাররা কিছু বলেনি। স্যাররা কোনো কিছু বলেননি? যা যে যে টিউশনির টাকাটা, সেটা কিভাবে যাচ্ছে? টিউশনির টাকা কি এখন বাকি আছে? বাকি আছে। কতদিন পরে পরে টিউশনির টাকা দাও? এখন 5 মাস বাকি আছে, দিতে পারেনি। বাকি আছে। তো এই 5 মাসে বাকি আছে, তো টিউশনি থেকে কোনো প্রেশার আসে না যে আমি পড়াবো না বা কিছু, আগের পেমেন্টটা করাও? নাহলে অনেক জায়গা তো হয় এরকমই যে। হ্যাঁ বলেছিল, তারপর আমার মা কল করে বলেছিল, তো কিছু বলেনি আর স্যার। এরকম পড়ে গেছে। কত টাকা করে নেয় পার মাসে? কত টাকা করে পেমেন্ট করতে হয়? 350 টাকা। 350 টাকা করে পেমেন্ট করতে হয়। আচ্ছা। তো এই বই খাতাগুলো কিভাবে চলে? স্কুল থেকে কোনো কি বই খাতা দেয়? অনেক স্কুল থেকে তো বই খাতা দেয় আমরা জানি, কিন্তু খাতা দিয়েছিল, কিন্তু বই দেয়নি, কিনতে হয়েছিল। আচ্ছা। আপনারা শুনলেন এনার পরিবারে একজন 11তে পড়েন। তো রোল নাম্বার কত তোমার স্কুলে? স্কুলে ভর্তি রোল। কোন স্কুলে পড়ছো? বালিখালী হেমচন্দ্র বিদ্যাপীঠ। বালিখালী বলতে যেটা জমাইনস্করের দিকে? হ্যাঁ ওই সামনে ওই পঞ্চায়েত যেটা কি বলে, পঞ্চায়েতের পাশে। পঞ্চায়েতের পাশে যে বালিখালী যে স্কুলটা, ওখানে পড়ছো? আচ্ছা। ওখানে যে রেজাল্ট কিরম আছে? স্কুলের রেজাল্ট কত আছে, মানে যে রেজাল্ট আউট হয়েছিল তাতে মার্কশিটে কত পার্সেন্ট পেয়েছো? 393% ছিল। বন্ধুরা বুঝতে পারছেন, 393 পেয়েছেন মানে কত মেধাবী ছাত্রী হচ্ছেন, যে যার জন্য উনি ভালো রেজাল্ট করছেন, কিন্তু পরিবারের অসহায়তার জন্য উনি ঠিকমতো পড়তেও পারছেন না। ওনার সেই দিক দিয়ে সমস্যা হচ্ছে খুব। যাতে আপনারাও আমাদের ভিডিওর মাধ্যমে দেখবেন, যাতে এই বোনটি যাতে লেখাপড়া করতে পারে, এনার সাহায্যের জন্য, এই বোনটির সাহায্যের জন্য আপনারা সাহায্যের হাত বাড়াবেন। আমরা অবশ্যই এনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো আমাদের ভিডিওর মাধ্যমে, এনার অ্যাকাউন্ট নাম্বারও অবশ্যই দিয়ে রাখবো, যাতে এই বোনটি যাতে
ভালোভাবে লেখাপড়া করতে পারে, যেহেতু এনার মানে মার্কস ভালো আছে, মানে যেহেতু নাম্বার ভালো পেয়েছেন পরীক্ষাতে, সেই কারণে আমরা বলছি আপনারা আমাদের ভিডিওটা দেখবেন এবং ভিডিওতে যথেষ্ট সাহায্যর হাত বাড়িয়ে দেবেন, যাতে এই বোনটি ভালো লেখাপড়া করতে পারে, আরও যেন এগিয়ে যেতে পারে। বন্ধুরা, এখন এই বাবুর থেকে জানবো যে ওনার বক্তব্য তো শুনলাম আমরা এই ভিডিওর মাধ্যমে, উনি কীভাবে লেখাপড়া করছেন, কীভাবে ওনার স্কুল ফিস জমা হচ্ছে, সেটা এবারে ওনার বাবার থেকে জানবো। আর ওনার বাবার কীভাবে যে এই অপারেশনটা হয়েছে, আগে কি সমস্যা ছিল, সেটা ওনার থেকে আমরা জানবো। ছোটোবেলায় পড়ে গিয়ে ভেঙে গেছিলো হাতটা, যাতে এতদিন পরে ঠিক হয়েছিল। আচ্ছা। আর মাংস জমে গেছিলো, তারপর কিছু বোঝা যায়নি। আর হঠাৎ করে তোমার এত বছর পরে মানে হাতে যন্ত্রণা করতো, যন্ত্রণা করলে আমি ওষুধ খেয়ে ফের ফটো তুলেছিলাম, তাতে কিছু বোঝা গেল না। তার কিছুদিন পরে হঠাৎ মানে হাড়ে ইনফেকশান হয়ে গেছে, হাড়ে থেকে ফের মাংস ধরে নিয়েছে। দেওয়ার পরে এরকম হাত ফুলে গেছিলো, লাস্ট সুগার এসে গেছে। গেলে আমি পুরো শরীর কঙ্কাল হয়ে পুরো ভীষণ সহ্য ছিলাম 2 মাস। আর ফের অপারেশন করলে তো এখন দেখছি হাড়ে হচ্ছে কার ইনফেকশন হয়ে আছে। হাতটা মানে হাত তুলতে পারছি না, পুরো হাতটা বেকার হয়ে আছে। অপারেশনটা কোথা থেকে হয়েছিল? ডায়মন্ড থেকে হয়েছিল। ডায়মন্ড সরকারি হসপিটাল থেকে? নার্সিং থেকে হয়েছিল। কোন নার্সিং নাম জানা আছে? হ্যাঁ, সেবা নার্সিং। মনসে ওখানে আমি দেখাতাম। আচ্ছা, তো এর জন্য কত টাকা খরচা হয়েছে আপনার? নার্সিংয়ে তো খরচাটা থাকে, সেই 18,000 টাকা অপারেশন হয়েছিল। আচ্ছা, তো আপনার তো ওখানে স্বাস্থ্যসাথী কার্ড আছে? কার্ডে নেবে না। কার্ডে নেয় না। বন্ধুরা, আরেকটা জিনিস আপনাদেরকে আমরা তুলে ধরছি, আমরা যেটা বারবার শুনে এসেছি যে স্বাস্থ্যসাথীর মাধ্যমে সমস্ত হসপিটাল, নার্সিংহোম সমস্ত জায়গায় অ্যাপসেটেবল হয়। সেখানে এই বাবুর থেকে আমরা শুনতে পারলাম, আজকে জানতে পারলাম এই ভিডিওর মাধ্যমে, স্বাস্থ্যসাথী কার্ডে কোনো অপারেশন সব জায়গায় হয় না। আশা করবো এটা যদি সরকারের অবধি পৌঁছায়, এই ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার করবেন, যাতে সরকার অবধি পৌঁছায়। যে নার্সিংহোমের নাম নিয়েছে, সেই নার্সিংহোমের এগেনস্টে যেন অবশ্যই কোনো কারবাই শুরু করেন। যে গরিব মানুষের ক্ষেত্রে যেটা করা হয়েছে যে স্বাস্থ্যসাথী কার্ড দিলে কাজ হবে, সেটা কিন্তু সেই নার্সিংহোম অ্যাকসেপ্টেবল করেননি। আচ্ছা, কতদিন আগে হয়েছিল এটা? এটা ধরো 3 মাস আগে হয়েছে। 3 মাস আগে? বুঝতে পারছেন তো, রিসেন্ট হয়েছে, মানে এমন বেশি দিন হয়নি। 2024 সালের নভেম্বরের দিকেই হয়েছে বিষয়টা, মানে খুব বেশি হলে 4-5 মাস টোটালি হচ্ছে। 3.5 মাস 4 মাস হচ্ছে। বুঝতে পারছেন, এটা আপনারা বেশি করে শেয়ার করবেন, যাতে স্বাস্থ্যসাথী বিষয়ে, যেটা মুখ্যমন্ত্রী বারবার আমাদেরকে জানিয়েছেন বা আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন যে স্বাস্থ্যসাথী কার্ডটা সব জায়গায় অ্যাপসেটেবল, কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড এখনও অবধি সব জায়গায় অ্যাপসেটেবল না। তো স্বাস্থ্যসাথী কার্ড দেওয়ার সময় কি বলেছিল ওখান থেকে? উনি বলছে কারে কোনো হবে না, ক্যাশে করতে হবে, যা হবে ক্যাশে হবে। তো আপনি বলেননি যে অলরেডি তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে এটা? না, বলেছি না, ওদের বলছে আমাদের অপারেশন এখানে করলে নেই আমাদের কার্ডের মাধ্যমে, অ্যাপসেট হবে না। লাস্টে আপনি ওই টাকাটা কিভাবে পেমেন্ট করেছিলেন, কোথা থেকে নিয়ে দিয়েছিলেন? আমার দাদাবাবু, 3টে দাদাবাবু ছিল, ওরা সব দিয়েছিল, সবাই মিলে সাহায্য করেছিলেন, আত্মীয়রা সাহায্য করেছিলেন। আচ্ছা, শুনলেন ওনারা যে ওই স্বাস্থ্যসাথী কার্ডে না অ্যাপসেটেবল করার কারণে ওনার পরিবারে যারা ছিলেন, যারা আত্মীয়রা ছিলেন, তারা ওনার ওই বাকি টাকাটা পেমেন্ট করেছিলেন। আচ্ছা, একটু তাহলে আমাদেরকে দেখাবেন যেটা আপনার যে হয়েছিল, অপারেশন হয়েছিল, ওটা আমরা একটু ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদেরকে, ওনার কোথায় কীভাবে কেটেছিল, কীভাবে হয়েছিল, সেই বিষয়টা আমরা একটু দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই জায়গাটাতে এখান থেকে অপারেশন হয়েছিল, এখান থেকে কেটেছিল, আপনারা দেখলেন ভালো করে। আর এই দেখুন, আরেক দিকে দুদিক দিয়ে কেটেছিল, এখান থেকে ওনার অপারেশন হয়েছিল, দুই দিক দিয়ে ওনার অপারেশন করা হয়েছে। তো আপনারা বন্ধুরা বুঝতে পারছেন, এই অসহায় মানুষটার আপনারা সাহায্যের হাত বাড়ান। আর আগে যেভাবে সাহায্য করা যায়, এনার অ্যাকাউন্ট নাম্বার, এনার ডিটেলস অবশ্যই আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এনাদেরকে সাহায্যের হাত বাড়ান। বিশেষ করে ওনার পরিবারে একটা মেধাবী ছাত্রী আছে, ওনার মেয়ে হচ্ছে, ওনার কন্যাকে অবশ্যই আপনারা আরও বেশি সাহায্য করান। আর আপনাদেরকে দেখাবো ওনার ডক্টরের রিপোর্টগুলো, যে রিপোর্টগুলো আমাদের কাছে নিয়ে এসছেন উনি, আমরা সেই ভিডিওগুলো আমরা দেখাবো, সেই ভিডিওর মাধ্যমে কিভাবে কি অপারেশন হয়েছিল সেটা দেখছেন বন্ধুরা। এই এটা জয়েন্ট, আপনারা এই জয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই জয়েন্ট থেকে দেখুন এই হাড়টা নেমে গিয়েছিল এখান থেকে, এই দেখুন, এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাচ্ছি, বারবার আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি, এই দেখুন। আর এই আরেকটা রিপোর্ট আছে, যেটা হাড়ের যে ইয়েটা, সেটা আপনাদেরকে বারবার যে এক্সরে হয়েছিল সেটা দেখাচ্ছি আপনাদেরকে, ইনফেকশন হয়েছিল কীভাবে বা কীভাবে ইয়ে হয়েছিল, সেটা আমরা বারবার আপনাদের কাছে তুলে ধরছি। আর যেটা আপনার এটা কি আছে,
এই দেখুন এই একটা রিপোর্ট আছে মোহন মেডিকেল সেন্টারের রিপোর্ট হচ্ছে, যেটাতে ওখান থেকে দেখে দেওয়া আছে। করছিল। এটা দেখানোর পরে ওখান থেকে এখান থেকেই কি আপনাকে বলেছিল যে করার জন্য হ্যাঁ। অপারেশন করতে হবে? এইটা এখান থেকে মোহন মেডিকেল সেন্টার থেকে ওনাকে বলেছিলেন। এটা এটা হাড়ের ডাক্তার দেখাচ্ছে। আর এটা হচ্ছে হাড়ের ডাক্তারের, এটা সুগারের, সুগার। এটা সুগারের হচ্ছে। আর কিছু আছে রিপোর্ট? আচ্ছা, হাড়ের ডাক্তার এসেছিলাম, জয়নগরে ছিলাম হাড়ের ডাক্তার। এইটা হাড়ের ডাক্তার, ওই হাড়ের এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা হাড়ের ডক্টরকে দেখিয়েছিল, যেটা ওনার সমস্যাটা যেটা আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম। এই গৌরব নস্কর ডক্টর হচ্ছেন উনি, ওখানেই দেখিয়েছিলেন। তার রিপোর্ট এটা করেছিলেন যে যেগুলো করতে হয়েছিল, সেই জন্য ওনাকে অপারেশনও করতে হয়েছিল, যেটা আপনাদেরকে আমরা বারবার দেখালাম। আপনারা এনার পরিবারে কেউ নেই, ওনার মানে ইনকামের মতো সেরকম সোর্স অফ ইনকাম কিছু নেই। উনি এখন আপাতত চলছে ওনার লক্ষ্মীর ভাণ্ডার আর আর ওই সাহায্য যেটা আপনাদের সরকারি চাল পাওয়া যায়, সেই চাল দিয়ে, আবার ওই রেশনের চাল পাড়া দিয়ে, থেকে আবার সাহায্য করে। আর গ্রাম থেকেও ওনাকে সাহায্য করে, যেটা ওনাকে মুক্তে শুনবো। গ্রাম থেকে আপনাকে সাহায্য করেন? হ্যাঁ, গ্রাম থেকে চাঁদা টাঁদা তুলে সাহায্য করেছিল। আচ্ছা, এখন ধরো এখন এখন আর কেউ দেয় না, তাই না, তো? যেমন অসুবিধা পড়ে গেছি তো যখন অসুবিধা পড়ে গেছিলেন তখন গ্রাম থেকে সবাই কম বেশি প্রতিবেশীরা সবাই আপনাকে সাহায্যের হাত বাড়িয়েছিল। এখন আপনাকে আর কেউ সাহায্যের হাত বাড়াচ্ছে না? না। ঠিক আছে বন্ধুরা, আমরা আপনাদেরকে বারবার দেখালাম, ভিডিওটাকে অবশ্যই তো আপনারা শেয়ার করবেন। আবার আমরা এনার সাথে পরবর্তীকালে যোগাযোগ করার ব্যবস্থা করব, দেখবেন কেমন আছে বা কী। আর এই বলে আমাদের এখানে বক্তব্য শেষ করলাম। আপনারা প্লিজ ভিডিওটাকে শেয়ার করবেন আর লাইক কমেন্টস অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে।